বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিও দেশের সব অকর্মাদের জন্য কাজে লাগবে। যাক, আজকে আমি একটা পাকিস্তানি কাবলি সালোয়ার কাটিং করে দেখাবো, যাতে দেশের অকর্মারা কাজ করে খেতে পারে। প্রিয় দর্শক, আজকের এই মাপটা আছে 36 ইঞ্চি লম্বায়, 14 ইঞ্চি মোহরি, 28 ইঞ্চি কোমর, 17 ইঞ্চি রান, 30 ইঞ্চি হাই। আমার আজকের এই সেলারের জন্য 36.5 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি কাপড় লম্বায় বাড়তি নিতে হবে। ঠিক আছে, এই তো লম্বায় বাড়তি 4 ইঞ্চি। 36.5 আর 4 কত হয়? 40.5 ইঞ্চি। তার মানে আমার 40.5 ইঞ্চি কাপড় নিতে হবে লম্বায়। এই 40.5 নিয়ে নিলাম লম্বাটা। এখন ডাবল করে বাঁশ দিয়ে, কিন্তু ভাই 2.5 হাত পানার কাপড় হবে। এটার 45 ইঞ্চি লেন্থে। আমি কাজটা একটু সুন্দর করার জন্য আমি এখন ইস্তারি দিয়া একটা ডলা দিব। এক জায়গায় ধরে রাখবো। আমি প্রথমেতে লম্বায় কাপড়টা 40.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে দুইটা পায়ের জন্য 4টা বাঁশ দিতে হবে। মোট এখানে 4 পাট কাপড় আছে। 1 পাট, 2 পাট, এই 3 পাট, 4 পাট। ঠিক আছে, এখানে ডাবল বাঁশ দিতে হবে। আমার লম্বা রানটা কত আছে? প্রথমেতে রানটা নিতে হবে। রানটা নেওয়ার পরে রান আছে প্রথমেতে আমার 17, রানটা আছে 17। আমি এখন এখানে 17 নেব। এই 17 আর হাফ, 17.5। এই 17 অ্যান্ড হাফ, 17.5। আবার 17 অ্যান্ড হাফ, 17.5 নিয়ে নিলাম। এটারে প্রথমে মাটাম বলে, মাটাম করে নিলাম। 4 কোণা সোজা, 4 কোণায় সমান করতে হবে কাপড়টা। এখন বাঁশ দিয়ে নিব। আর যদি কারো বোঝার জন্য অসুবিধা থাকে, এখানে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ কমেন্টে উত্তর দিয়ে দিব। প্রথমেতে আমার এখানে কোমরে রাবারের জন্য 2.5 ইঞ্চি বাদ দিতে হবে। এখানে চওড়া রাবার হবে, কোমরে 2.5 ইঞ্চি বাদ দিতে হবে। বাদ দিয়ে নিলাম। লম্বা সোজা বরাবর একটা দাগ টেনে নিব। এই তো আমার কোমর 30 ইঞ্চি আছে, এইখানে 30, 17, এই 7.5, 7.5 দুগুণে 15, 15 দুগুণে 30। এখানে 4 পাট কাপড় আছে। এখানে আমি লুজ নেব রবারের জন্য 4 ইঞ্চি, 4 16 ইঞ্চি। এখন নেব হাই, হাইটা আছে 30 ইঞ্চি। এই রাবারের কাপড় বাদ দিয়ে 15 দুগুণে 30 ইঞ্চি, বাস সোজা বরাবর একটা দাগ দিয়ে নিব। এখানে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রাউন্ড শেপ হবে। এই নিচের পায়ের মোহরি, আমার পায়ের মোহরি আছে 14, এখানে পায়ের মোহরি আছে 14। এটা এখন 7 দুগুণে 14 দাগ দিয়ে নিলাম। 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখন হাই থেকে পায়ের মোহরি পর্যন্ত সোজা দাগ টানতে হবে। এটা হালকা শেপ দিলেও পারেন, সোজা দিলেও পারেন। এটা পাকিস্তানি কাবলি সেলার।
ঠিক আছে, এখন আমার ড্রয়িং করা শেষ। কারো যদি কোনো থাকে, জানার ইচ্ছা থাকে, কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ উত্তর দিয়ে দেব। মানে পাটিশের জন্য 1 ইঞ্চি বাড়তি কাপড় নেওয়া হলো। এখানে একটা চেইন হবে, চেইনের জন্য 3.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিতে হবে। চেইনটা 8 ইঞ্চি লম্বা হবে, দিয়ে দিলাম। এখানে রাবারের জন্য উপরে কাপড়টা মার্কা করে দিতে হবে। বাস, এটা দিয়ে চেইন পট্টি হবে, চেইনের জন্য চেইনের ফ্লাই পট্টি, চেইনের কভার পট্টি। আর এখানে আছে আমার পকেটের জন্য কাপড় এক্সট্রা। আমি কাপড়টা আলাদা করে নেব। এখন মোটামুটি খুব একটা বড় সেলোয়ার না, 14.5 ইঞ্চি পকেটটা নিলে হবে। যাক, এখানে আমার কাটিংয়ে হয়ে গেছে, বরাবর হয়েছে, আর বাড়তি দরকার নাই। 3 ইঞ্চি উপরে একটা মার্কা করে রাউন্ড করে কেটে নেব। এখানে একটু রাউন্ড দেওয়ার উদ্দেশ্য হলো যারা বিড়ি খায়, বিড়ি খাওয়ার যে শুকলা মুগলা রাউন্ডের মধ্যে না আটকে থাকে, যে এখানে যে কোনাটা হবে, কোনাটার মধ্যে বিড়ি শুকলা আটকে থাকবো। যাক প্রিয় গাইস, আমার এখন পাকিস্তানি কাবলি কাটা সম্পন্ন হলো। যদি এখানে কারো আরও কিছু জানার ইচ্ছা থাকে, কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।